আসসালামু আলাইকুম। আমাদের যে ছাগলগুলো আছে এগুলো কিন্তু আমরা সকাল সকাল আর কি ছাগলকে যে খাবারগুলো খাওয়াই সেটা হচ্ছে আমাদের যে খ্যারে ভুসি পাওয়া যায়, এটা হচ্ছে জিরো সাইজের খ্যার কাটিং। এটা আমরা সকালবেলা কিন্তু খাই এবং এটা শুকনো যেহেতু খাইতে চায় না সেজন্য আর কি এটার সাথে আমরা খুদের ভাত এবং ফিট দিয়ে আর কি খাওয়াই। যদিও খাইতে না চায় তখন কিন্তু আমরা আপনার জিঙ্ক বি পাওয়া যায় সিরাপ, এই সিরাপটাও শুধু এখানে দেই। যদি এটা দেই তাহলে হচ্ছে গিয়ে আমাদের কলার যে একটা ফ্লেভার আছে ওই কলার ফ্লেভার কিন্তু জিঙ্ক বিতে থাকে, সেজন্য আর কি এটা আমরা দিলে যে ছাগলগুলো আর কি খাইতে চায় না তখন ওই ছাগলগুলো কিন্তু খাইতে চায়। এবং ওইটা দেওয়ার কারণটা হচ্ছে গিয়ে আমাদের ছাগলের ছোটো বাচ্চাগুলো আছে এইগুলো যদি আমরা দিই তাহলে দেখা যায় যে কি হয়তো ছোটো বাচ্চাগুলো আর কি দ্রুত খাওয়া শিখে যায়, এবং যত দ্রুত খাওয়া শিখবে তত দ্রুত ছাগল বড় হবে এবং অল্প দিনে কিন্তু বিক্রি করা যাবে। আর আমাদের যে ছাগলগুলো আছে এগুলো কিন্তু আমরা বেশিরভাগ ঘাস খাওয়াই এবং মাঠে খাওয়াই, যেহেতু আমাদের দুইটা জায়গা আছে ছাগল খাওয়ানোর জন্য এবং আমাদের এই মালটা বাগান আছে এবং আমাদের যে বাইরে আমাদের হাঁসের ঘর আছে, পুকুর আছে, এই পুকুর পাড়ে কিন্তু আমাদের পুকুরে চতুর সাইড দিয়ে কিন্তু আমরা ছাগলকে ঘাস খাওয়াইতে পারি। ইনশাল্লাহ আমাদের ছাগলের কোনো ঘাসের কমতি নাই এবং আমরা কিন্তু আরও দুপুরবেলা ছাগলকে খাবার খাওয়াই, ঘাস খাওয়াই এবং বাড়তি আরও পাতা আছে আমাদের ছাগলের জন্য, আমরা শাক বুনছি ওই শাকগুলো আর কি এনে খাওয়াই। আর কি সবসময় আমরা ছাগলকে সবুজ জিনিস খাওয়াই, কারণ যত সবুজ জিনিস খাওয়াবো ছাগলের সেরা তত ভালো থাকবে। আর যখন আমরা শুকনো খাবার খাওয়াবো বা পাতা খাওয়াবো তখন কিন্তু কত একটা ছাগলের চেহারা ভালো থাকে না এবং দেখা যায় যে কি হয়তো আপনার ছাগলের বাজারও অত একটা পাওয়া যায় না। সেজন্য আর কি আমরা যত বেশিরভাগ ছাগলকে ঘাস খাওয়াই, যত আর কি ছাগলকে বাড়তি আমরা যে খাবারগুলো খাওয়াই ঘাস আছে আরও বাড়তি ওগুলো খাওয়াই রাখলে দেখা যাচ্ছে কি আমাদের ছাগলের চেহারা অনেক ভালো থাকে। আমাদের যে ছাগলগুলো আছে কারণ এইগুলো আমরা শুকনো খাবার কম খাই, কারণ আমাদের 17টা ছাগলের মধ্যে 6টা ছাগল অলরেডি গাভীন এবং 4টা ছাগলের অলরেডি বাচ্চা আছে, সেজন্য আর কি আমরা সবসময় ঘাস খাওয়াই। আর যদি শুকনো খাবার খাওয়াই তাহলে দেখা যায় যে গিয়ে আমাদের ছাগলের দুধ কমে যায় এবং যদি দুধ না কমে সেজন্য কিন্তু দেখা যাচ্ছে কি আমরা ঘাস খাওয়াচ্ছি বেশিরভাগ সময়, কারণ যত ঘাস খাওয়াবো তত ছাগলে আমাদের দুধ বেশি হবে। আর যদি দুধের ঘাটতিও থাকে তাহলে দেখা যাচ্ছে কি আমরা যে সকালবেলা ফিট এবং খুদির ভাত খাওয়াই এটার কারণে কিন্তু আমাদের দুধের ঘাটতিটা এখন কম হয়েছে। আর এর আগে আমাদের ছাগলের অত একটা দুধ ছিল না, যখন আমরা খুদের ভাত ফিট এবং এই ঘাসগুলো খাওয়ানো শুরু করছি তখন থেকে কিন্তু আমাদের ছাগলের বাচ্চাগুলো ইনশাল্লাহ অনেক ভালো আছে এবং সুস্থ আছে। কারণ যখনই আমরা এইগুলো ঘাস এবং ইয়া ফিড খাওয়া বাদ দিয়েছিলাম তখনই আমাদের ছাগলের দুধের একটা ঘাটতি দেখা দিয়েছিল আর ছাগল বাচ্চা অত একটা দুধ পায়নি। সেজন্য আর কি আমরা এখন সবসময় আর কি ছাগলকে কিন্তু ঘাস খাওয়াই এবং আমাদের যে মালটা বাগান আছে ওইখানে এবং আমাদের যে পুকুরের ধাপ আছে এই দুই সাইডে কিন্তু আমরা ছাগলকে ঘাস খাওয়াই, একদিন ওই জায়গায় আরেকদিন এই জায়গায় আর কি অদল বদল করে খাওয়াই। কারণ সবসময় যদি এক জায়গায় ঘাস খাওয়াই তাহলে দেখা যায় যে কি ওই ছাগলগুলো আর ওইখানে অত একটা ঘাস খাইতে চায় না। যখন আর কি আমরা জায়গা পরিবর্তন করে দেই তখন দেখা যাচ্ছে যে সবগুলো ছাগল কিন্তু পর্যাপ্ত পরিমাণে আর কি ঘাস খায়, যতটুকু আর কি শরীরের ভিতরে প্রয়োজন ততটুকুই কিন্তু ছাগল ঘাস খায় এবং বাড়তি কোনো খাবার আর কি আমরা ছাগলকে এখন খাওয়াই না। আর আমরা বেশিরভাগ ছাগল কিন্তু ছেড়ে দিয়ে রাখি, কারণ ছেড়ে দিয়ে রাখলে আগা হয়তো আপনার কুড়ে পাতা খায় আর ছাগল মন মতন চলাফেরা করতে পারে। আর যখন আমরা বেঁধে রাখবো তখন ছাগল হয়তো মনমরা হয়ে থাকে বা অত একটা ভালো হয় না। যখন আমরা ছাগল ছেড়ে দিয়ে রাখি বা ছেড়ে দিয়ে পালন করে থাকি তখনকার ছাগলের চেহারা হয় অন্যরকম, আর যে ছাগলগুলো আমাদের বদ্ধ অবস্থায় থাকে ওই ছাগলগুলোর চেহারা কিন্তু অন্যরকম থাকে। যারা ছাগলের খামার দিছে বা ছাগল ছেড়ে দিয়ে রাখে তারাই শুধু জানে যে বদ্ধ অবস্থায় ছাগল পালন করলে কীরকম চেহারা হয় এবং